এই রাস্তা প্রচুর সমস্যার মধ্যে আছে। প্রায় 1 কিলোমিটার 1.5 কিলোমিটার জায়গা খুব মানে এত কাদা হয়েছে, ছোট ছোট ছেলেরা স্কুল যেতে পারছে না, ডিগবাজি খেয়ে পড়ে যাচ্ছে। আর আমাদের তো প্রত্যেক দিন যদি একদিন ছাড়া আকাশে জল হয়, সেই জলেতে আমাদের রাতে ঘুম চলে যায়। কি করে যাব? এই কারণে তো জল হয়নি, তারপরেও তো দেখা যাচ্ছে কাদায় এক হাঁটু কাদা। কাদা হয়ে আছে, আমাদের তো পায়ে হাজা ফুটে গেছে। আমরা অনেক ব্যবস্থা করার কথা বলেছি, কিছু কেউ কর্ণপাত করছে না। তো সিপিএম থাকাকালীন এই রাস্তাটা হয়েছিল। যখন আমাদের মানে প্রধান তো এখনো আছে, তাকে সে জানে এই রাস্তা খারাপ বলে? হ্যাঁ, মনে হয় তাকে জানানো হয়েছে। সে টাকাও পাঠিয়েছে, সে টাকা রাস্তায় কাজে লাগেনি, সে টাকা অন্য জায়গায় খেয়ে নিয়েছে। আমরা খুব পরিস্থিতি খুব খারাপের মধ্যে পড়ে আছি। কতগুলো বাড়ি আছে এখানে? হ্যাঁ, 60-70 ঘর বাড়ি এমনি আছে। মাঠের ফসল এখানে এই রাস্তা দিয়ে ওঠে। 400-500 ঘর ফসল তোলা হয় এই রাস্তা দিয়ে। রাস্তায় কাদা এবং আপনারা ধান লাগালেন, কেন লাগালেন একটু বলবেন? আজ 22-25 সিপিএম থাকাকালীন সেই বোল্ডা মরম হয়েছে। তারপর তো 18 বছর মানে এই সিপিএম না তৃণমূলে আসার পর থেকে বোল্ডার মানে কিছুই আছে। এই রাস্তায় যে বোর্ড টাঙিয়ে টাকা তুলে নিয়েছে, পঞ্চায়েতে গেলে বলবে রাস্তা হয়ে গেছে। রেজাল্টের পর সব এখনকার যে সব নেতারা হয়েছে গ্রামের, তাদেরকে বলা হলো, বললে 2-4 গাড়ি মানে ভাঙা ইট ফিট দেবো, সেটাও দেয়নি তারা। তারা বলছে যে আমাদের কাগজ কলমে রাস্তা কমপ্লিট আছে, আমরা কোথা থেকে পাবো? তারা কি বিজেপির না? হ্যাঁ, বিজেপির লোক এখনকার যে মানে বিজেপি যারা ইয়েতে আছে আর কি। আচ্ছা, তারা কি বলছে? তাদেরকে বলা হচ্ছে, বলছে কাগজে কলমে খাতা রাস্তা একদম হয়ে গেছে, সেই জন্য ওনারা করতে পারছে হ্যাঁ, না। সেই জন্য কি করবো, ধান চাষ হবে না তো তো এখন তাহলে কি করবেন? রাস্তা হয়ে গেছে বলছে ওনারা, কিন্তু রাস্তা তো হয়নি, তাহলে কি করবেন, কি বলবেন? এবার তার বিরুদ্ধে কিছু যাতে রাস্তা হয় সেই ব্যবস্থা নিতে হবে, আন্দোলন করতে হবে তার জন্য। এই রাস্তাটা কত পর্যন্ত খারাপ? এটা প্রায় 1 কিলোমিটারের বেশি হবে। কতগুলো বাড়ি আছে এখানে? এই রাস্তার মধ্যে 50-60 ঘর আছে, আর প্রায় 500 ঘরের ওই ফসল ওটাই রাস্তা দিয়ে, গরুর গাড়ি, ট্রাক্টর। এটা কোন জায়গা? এটা মইগ্রাম দক্ষিণ পাড়া। রাস্তার মধ্যে পড়েন? প্রচুর সমস্যার মধ্যে আমরা এত ঘর বাসিন্দার রয়েছি, মোটামুটি 50-60 ঘর এখানটা বাসিন্দার রয়েছি। আচ্ছা, তিরল অঞ্চলগত আরামবাগ থানা, এটা মইগ্রাম। মোটামুটি 400 ঘরের এই রাস্তা দিয়ে ফসল ওঠে। 300 ঘরের শ্মশান আছে এই রাস্তা। মোটামুটি 60-70 ঘর বাস আছে এই জায়গাটা। অথচ আমরা বহুদিন দুঃখ কষ্টে চলছি, বুঝলেন তো। কেন ধান লাগালেন আজকে এখানে? কি করবো, রাস্তা যদি চলতে না পারি কি করে বলুন না। আমাদের রাস্তার সমস্যার জন্য তো ধান লাগা। মুখ্যমন্ত্রীর কাছে বার্তা পাঠাতে চাই আমরা। কত বছর ধরে? মোটামুটি 22 বছর আগে সিপিএম রাস্তা করে গেছে, সেই রাস্তায় তৃণমূল 15 বছর ধরে বোর্ড টাঙিয়ে গেছে, 50 বার পয়সা তুলে নিয়ে যে রাস্তা দেখিয়ে, কিন্তু আজও কোনো কাজ করে না। বিজেপির বিধায়ক কোনো কাজ করে না। বিজেপির বিধায়ক তো 2 মাস এসেছে, আর কি জানাবো বলুন না। 1.5 মাস এসেছে, কি জানাবো? কি মনে হচ্ছে ওনারা দেখবেন সরকার মুখ্যমন্ত্রী আছে, আমাদের যদি হলে ভালো করবেন কাজ। ভোটের আগে যখন এসেছিলেন তখন জানিয়েছিলেন? হ্যাঁ, জানিয়েছি, বহুবার জানিয়েছি। বিজেপি বিধায়ক বলছে আমরা তাই আসছি, আমরা পরে করব, দেখা যাক। এতদিন তো ওরা করে না, আমরা করবো, এই কথাই বলেছে। দেখা যাক, মুখ্যমন্ত্রীকে জানান আমাদের জন্য যে এই রাস্তাটা কোথা থেকে কত পর্যন্ত খারাপ? সব উড্ডোবা বাই তিলে চাবড়া। এখানে প্রায় কতগুলি ঘর আছে? মোটামুটি এখানে 60-70 ঘর বাসিন্দার আছি। আচ্ছা, 400 ঘরের ফসল ওঠে এই রাস্তা দিয়ে। আর তারপর? আর মোটামুটি 350 ঘরের মতন শ্মশান আছে। ওইটা শ্মশান, ওইটা শ্মশান। আপনি আগে চলুন, দেখবেন যেন মুখ্যমন্ত্রীর কান পর্যন্ত যায়। দাদা, আপনারা একটু অনুরোধ করে বলবেন মুখ্যমন্ত্রীকে আমাদের জন্য। অনেকটা সমস্যার মধ্যে রয়েছে, কেন কি আমরা রাস্তাঘাটে চলতে পারছি না, বাচ্চারা স্কুলে যেতে পারছে না। একটা মাঠে ঘাটে মানুষরা চাষবাস করছে, ওদেরও কষ্ট হচ্ছে, বয়স্ক মানুষরা হাঁটতে পারছে না। এরকম করলে কতদিন চলা যায় বলেন? আজ নাই আমাদের 5 বছর 6 বছর এসেছি, তার থেকে আগে কালেরও শুনছি যে এই রাস্তা এইভাবেই রয়েছে, কোনো উন্নতি হয়নি। বলা হচ্ছে সরকারের দিকে পার্টি জানাচ্ছে, তখনও বলছে যে এটা রাস্তা পুরো শো হয়ে গেছে, কিন্তু এখন আমরা কিছু করতে পারি না। তাহলে আমরাও কি করতে পারি? এরকম করে বাচ্চা পড়ে যাচ্ছে, বয়স্ক মানুষরা জল নিয়ে আসতে যাচ্ছে, কলেজটা পড়ে যাচ্ছে, পা হাত পায়ে লেগে যাচ্ছে। তাহলে কি করা যায়? আপনারা একটু দেখেন, সরকারকে বলে যদি আমাদের রাস্তাঘাটটা করে দিতে পারে, তাহলে মানুষরা একটু বাঁচে, আর কিছু না। এটাই। আপনার নাম দিদি? শ্মশানে নিয়ে যেতে পারে না লোকজন, এমনি যে চিন্তা, বর্ষাকাল হলে পরে শ্মশানে একটা জায়গা করা নেই যে ভালো মতো মানুষজন বুঝতে পারবে, জল টলের ব্যবস্থা নেই ওখানটায়। এবার এইভাবে কি চলা যায়? মানুষের সমাজে নিয়ে চলা যায় না। বাচ্চাদের খুব কষ্ট হচ্ছে। বয়স্ক মানুষ, আমার জেঠিমায় পরশু দিনকে জল নিয়ে আসতে গিয়ে পড়ে গেছে, পায়ে ব্যথা লেগেছে। এবার ওনাকে দিয়েও তো ডাক্তার খরচা দেখাতে হয়েছে। এবার এগুলি আমাদেরকে কে দেবে গরিব সংসারে?